নমস্কার বন্ধুরা। জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই আমাদের ধৈর্য এবং শান্তি হারিয়ে ফেলি, কিন্তু আজ আমরা একটি এমন গল্প শুনব যা আমাদের শেখাবে যে কঠিন সময়ে কিভাবে সঠিক দৃষ্টিভঙ্গি এবং সংযম বজায় রাখা যায়। এই গল্পটি ভগবান গৌতম বুদ্ধের, যার শিক্ষাগুলি আমাদের মানসিক শান্তি এবং জীবনের সঠিক পথ নির্দেশ করে। এক সময়ের কথা, যখন বুদ্ধ এবং তার শিষ্যরা একটি ছোট্ট গ্রামে পৌঁছান। গ্রামের লোকেরা বুদ্ধের আগমনে অত্যন্ত আনন্দিত ছিল। গ্রামের লোকেরা বুদ্ধের শিক্ষাগুলি শুনতে খুব আগ্রহী ছিল। বুদ্ধকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং লোকেরা তার উপদেশ শুনতে একত্রিত হয়। কিন্তু প্রতিটি স্থানে এমন কেউ থাকে যে অন্য দৃষ্টিভঙ্গি থেকে জিনিসগুলি দেখে। এখানেও এমনটাই ঘটল। গ্রামে একজন ব্যক্তি ছিল যিনি বুদ্ধকে মোটেই পছন্দ করতেন না। তিনি মনে করতেন যে বুদ্ধের শিক্ষাগুলো শুধুমাত্র বিভ্রান্তিকর এবং মানুষকে তাদের বাস্তব জীবন থেকে দূরে নিয়ে যাচ্ছে। একদিন যখন বুদ্ধ গ্রামে উপদেশ দিচ্ছিলেন, সেই ব্যক্তি উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে বুদ্ধকে গালিগালাজ করতে শুরু করল। তিনি বুদ্ধের উপহাস করলেন এবং তাকে অকেজো বলে অপমান করলেন। বুদ্ধ শান্ত মনে সব কথা শুনছিলেন। তার মুখে কোনো রাগ ছিল না, কোনো অস্থিরতাও ছিল না। তিনি শুধু শান্তভাবে সেই ব্যক্তির কথা শুনতে থাকলেন। তার শিষ্যরা এইসব দেখে চিন্তিত হয়ে পড়ে। অবশেষে একজন শিষ্য সাহস সঞ্চয় করে বুদ্ধকে বলল, ভগবান, আপনি কেন এই ব্যক্তির কথাগুলো সহ্য করছেন? তিনি আপনাকে গালি দিচ্ছেন, অপমান করছেন। আপনি কেন তাকে কোনো উত্তর দিচ্ছেন না? বুদ্ধ হেসে উত্তর দিলেন, যদি কোনো ব্যক্তি তোমাকে একটি উপহার দেয় এবং তুমি সেটা গ্রহণ না করো, তবে সেই উপহার কার কাছে থাকবে? শিষ্য কিছুটা বিস্মিত হয়ে বলল, উপহার তো তার কাছেই থাকবে যিনি দিয়েছেন। বুদ্ধ আবার বললেন, ঠিক তেমনি যদি কেউ তোমাকে অপমান দেয় এবং তুমি তা গ্রহণ না করো, তবে সেই অপমানও তার কাছেই থেকে যায় যিনি দিয়েছেন। আমি তার রাগ এবং বিদ্বেষ আমার মধ্যে স্থান দিতে চাই না। এটি শুনে সেই ব্যক্তি স্তম্ভিত হয়ে গেল। তিনি ভাবলেন, বুদ্ধ এত শান্ত এবং ধৈর্যশীল কিভাবে থাকতে পারেন? পরের দিন তিনি আবারও এলেন এবং বুদ্ধকে গালিগালাজ করতে লাগলেন, কিন্তু এবারও বুদ্ধ শান্ত রইলেন। তৃতীয় দিনও একই ঘটনা ঘটল। দিনগুলি চলতে লাগল এবং বুদ্ধের ধৈর্য এবং শান্তি সেই ব্যক্তির অন্তরে পরিবর্তন আনতে শুরু করল। অবশেষে সেই ব্যক্তি বুঝতে পারল যে তার রাগ এবং বিদ্বেষ শুধুমাত্র তাকে নিজেকেই ক্ষতিগ্রস্ত করছিল। বুদ্ধ তো স্থির এবং শান্ত ছিলেন, কিন্তু সেই ব্যক্তির অন্তরে অস্থিরতা ক্রমেই বেড়ে যাচ্ছিল। একদিন তিনি বুদ্ধের কাছে এসে বললেন, হে বুদ্ধ, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার প্রতি বিদ্বেষ পোষণ করতাম। এখন বুঝেছি আমার রাগ শুধুমাত্র আমাকেই ক্ষতি করেছে। আপনার কাছ থেকে আমি ধৈর্য এবং করুণা শিখেছি। বুদ্ধ তাকে স্নেহপূর্বক দৃষ্টিতে দেখলেন এবং বললেন, রাগ আগুনের মতো, যদি তুমি এটি ধরে রাখো তবে এটি প্রথমেই তোমাকেই পোড়াবে। তাই এটি ছেড়ে দাও এবং শান্তিকে গ্রহণ করো। শান্তি এবং করুণা তোমার জীবনের কল্যাণ ঘটাবে। বুদ্ধের কথা শুনে সেই ব্যক্তির মন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তখন তিনি বুদ্ধের শিষ্যদের মধ্যে একজন মহান ব্যক্তি হয়ে গিয়েছিলেন এবং তিনি অন্যদেরকেও শেখাতে শুরু করেছিলেন। তাই বন্ধুরা, জীবনে রাগ এবং বিদ্বেষ ছেড়ে দিয়ে জীবনের শান্তি এবং করুণা গ্রহণ করা উচিত। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়ে যখন কেউ আমাদের আঘাত করার চেষ্টা করে, আমাদের শান্তি এবং ধৈর্যের সাথে তার মোকাবেলা করা উচিত। অন্যদের নেতিবাচক চিন্তা এবং রাগকে আমাদের মনে স্থান দেওয়া উচিত নয়।
বুদ্ধের এই বার্তা আমাদের জীবনের প্রতিটি কঠিন সময়ে কাজে আসবে। যদি আপনাদের এই গল্পটি অনুপ্রেরণামূলক লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।